الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শুরুতেই সর্বপ্রথম প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আখিরিন জামানার নবী, আমাদের কান্ডারি, আমাদের মতন গুনাহগার উম্মতের কান্ডারি। যাই হোক, সেই নবীর উপর আমরা দরুদ সালাম প্রেরণ করি। তো শুরুতেই আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। আমার এই আলোচনা যদি তোমাদের কারোর ভালো লাগে বা তোমাদের কারোর পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে উপকারে আসে, তাহলে সেক্ষেত্রে একটা আমার চ্যানেল, আমি যেহেতু নতুন ইউটিউবে এসেছি, সেক্ষেত্রে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে এবং আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অন্য আরেকটা ভাইয়ের কাছে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে তোমাদের কাছে আমার দাবি রইল। বিষয়টা হচ্ছে কি, আমরা লেখাপড়া 6, 7, 8, 9, 10 বা ইন্টার পর্যন্ত যারা লেখাপড়া করি, এদেরকে সাধারণত ইংরেজি এবং বাংলা ব্যাকরণ, এই দুইটা মেন কমন সাবজেক্টের সম্মুখীন হতে হয়। তো বিষয়টা হচ্ছে কি, এই সাবজেক্টের পরে আসে অনেকেই ভালো রেজাল্ট করে, অনেকেই খারাপ রেজাল্ট করে। যারা ভালো রেজাল্ট করে থাকে তাদের জন্য আরও বেশি ভালো করার সুযোগ এবং পথ নির্দেশনা রইল এবং তাদের জন্য দোয়া রইল, আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। আর যারা না বোঝে, অর্থাৎ তোমরা যারা না বোঝো, তাদের জন্য আমার বিশেষ একটা সংক্ষিপ্ত আকারে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টি হলো ইংরেজির এবং ইংরেজির যেমন মেরুদণ্ড, বাংলারও তেমন মেরুদণ্ড। এই মেরুদণ্ডটা হচ্ছে যে টেন্স, বাংলায় বলে আছে কাল। এই যে টেন্স এবং কাল, ইংরেজিতে টেন্স, বাংলায় কাল, এই কাল এবং টেন্স যে ভাষায় আমরা বলি না কেন, এই টেন্স এবং কাল যদি আমরা না বুঝতে পারি, তাহলে বাংলা অথবা ইংরেজি কোনোটাই আমরা ভালো কোনো রেজাল্ট আশা করতে পারি না এবং ভালো কোনো ফলাফল বা জ্ঞান অর্জন করতে আমরা পারবো না সঠিকভাবে। তো সেক্ষেত্রে আমি আজকের তোমাদের সামনে টেন্স সম্পর্কে এবং কাল সম্পর্কে অল্প কিছু বলার চেষ্টা করছি এবং চেষ্টা করব তোমাদের কাছে। আমি প্রথমে তিনটা সেন্টেন্স অর্থাৎ বাক্য আমি বলতেছি। এই বাক্য বলার মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে আস্তে আস্তে বুঝাবো যে আসলে টেন্স জিনিসটা কি। তোমরা যারা টেন্স সম্পর্কে বুঝতে পারবে, তারা আশা করি কাল সম্পর্কেও বিষয়টা বুঝতে পারবে, কারণ একই জিনিস। তো আমি চেষ্টা করব। আমার প্রথম শব্দটা হচ্ছে, আমার প্রথম সেন্টেন্সটি হচ্ছে আই গো টু স্কুল টুডে। আর দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে আই ওয়ান্ট টু গো টু স্কুল ইয়েস্টারডে, আই শ্যাল গো টু স্কুল টুমরো। এই যে তিনটি সেন্টেন্স বা বাক্য আমি বললাম, এই উপরের যে তিনটি বাক্যর কথা আমি উল্লেখ করলাম, এই বাক্য কিন্তু বিভিন্ন সময়ে উল্লেখ রয়েছে। প্রথমে যে সেন্টেন্সটি আমি বললাম, এতে আজ বোঝানো হয়েছে, টুডে বলতে আজ বোঝানো হয়েছে, অর্থাৎ বর্তমান সময়। দ্বিতীয় যে সেন্টেন্সটি আমি কথা বললাম যে আই ওয়ান্ট টু স্কুল ইয়েস্টারডে, দ্বিতীয় সেন্টেন্সে গতকালকের কথা অর্থাৎ অতীতকালের কথা বলা হয়েছে। এবং তৃতীয় যে সেন্টেন্স আই শ্যাল গো টু স্কুল টুমোরো, এই টুমোরো আগামীকাল অর্থাৎ ভবিষ্যতের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং আমার এই তিনটে সেন্টেন্স যারা বুঝতে পারছো বা যারা বুঝতে পেরেছো, এদের এখানে কিন্তু টেন্স সম্পর্কে কিছু না কিছু ধারণা এসে গেছে। যে টেন্স হলো যে কাজটি করার সময়কে বোঝায়, অর্থাৎ ক্রিয়া, অর্থাৎ ভার্ব।
ক্রিয়া বাংলায় বলে এবং ভার্ব বলে হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে তো সুতরাং ভার্ব বা ক্রিয়া আমরা বাংলা এবং ইংরেজিতে যেটাই বলে থাকি না কেন তার নিষ্পন্ন মানে কাজ হওয়ার যে সময়টা সেই সময়টাকেই কিন্তু কাল বলা হয় বা টেন্স বলা হয়। আমরা অধিকাংশ ছাত্রছাত্রীরা বা আমরা লক্ষ্য করছি যে অনেক ছাত্রছাত্রী কিন্তু এই বিষয় না বোঝার কারণে সুন্দরভাবে কোন টেন্স বা কোন কথাটা কোন অ্যান্সারটা কোথায় বসবে বা গ্রামার সাইডে যে ক্রিটিক্যাল সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় না। তো সুতরাং এই যে তিনটের যে শব্দ আমি ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে দিলাম তোমাদের সামনে, এই তিনটে শব্দের মধ্যেই প্রথমত আমরা জানলাম যে প্রথম যে শব্দটা তাতে প্রথম প্রথম আমরা ইংরেজি বিষয় বাংলার বিষয় উভয় বিষয় বুঝলাম এবং কাল এবং টেন্স সম্পর্কে বিস্তারিত আমরা একটু জানলাম। এখন কথা হচ্ছে কি যে টেন্স গ্রামার এর ভাষা অনুযায়ী যেটা বলা হয় বা ব্যাকরণের ভাষা অনুযায়ী বলা হয় যে ভার্বের কাজ নিষ্পন্ন হওয়ার যে সময়টাকে ইংরেজিতে বলা হয় টেন্স আর বাংলায় বলা হয় কাল। অর্থাৎ টাইমকে গ্রামার অর্থাৎ সময় বা টাইম, এই যে সময় এবং টাইম দুটোই একই শব্দ, দুটোই একই কথা বলে বাংলা ব্যাকরণে এবং ইংরেজি গ্রামারে। তো টাইমকে গ্রামারের ভাষায় টেন্স বলা হয়। টেন্স হচ্ছে এবারা টেন্স আছে তিন প্রকার, যেটা আমরা প্রথমে জেনে নিছি যে তিনটা সেন্টেন্সের মাধ্যমে। এই তিনটা সেন্টেন্সের মধ্যে আমরা তিনটা কাল পেয়েছি। এখন এই তিনটা কাল আমরা এখন আলোচনা করব যে তিনটা কাল প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স ভবিষ্যৎকাল এবং ফিউচার টেন্স অতীতকাল। এই অতীত বর্তমান এবং ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার টেন্স সম্পর্কে কিছু আলোচনা করা হবে বা করছি। তো বিষয়টা হচ্ছে কি যে প্রথমে লক্ষ্য করছি যে আমরা পাস্ট প্রেজেন্ট যে টেন্সটা সেই টেন্সটা হচ্ছে বর্তমানকাল। সাধারণত বর্তমান কালকেই আমরা মানুষ বেশি বোঝে যে আমি যে কাজটা আজকে করেছি, আমি যে কাজটা আজকে গতকালকে করেছি আর আমি আগামীকাল যে কাজটা করব। সাধারণত চলমান যে সময়টা এই সময়টার প্রতি মানুষের মেধা থাকে এবং দৃষ্টি থাকে বেশি, কারণ যে কাজটা করতেছি এই কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এই কাজটা করেছি। আর যে কাজটা করব এই করব করেছি আর করতেছি এই তিনটা জিনিসের পরে সব থেকে চলমান কাজটাই বেশি থাকে, অর্থাৎ প্রেজেন্টটা বেশি থাকে। তো আমি প্রেজেন্টটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রেজেন্টটা হচ্ছে যে বর্তমান কাল, যে কাজ বর্তমান কালে নিষ্পন্ন হয় বা সম্পন্ন হয় সেই কালকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলা হয়। যেমন আই গো, ইউ ডু, এই যে কথাগুলো আছে আই গো ইউ ডু এটাই হচ্ছে বর্তমান কাল। এবং পাস্ট টেন্স যেটা হয়ে গেছে সেই টেন্সটা হচ্ছে আমরা লক্ষ্য করতেছি যে অতীতকালে অর্থাৎ কিছুক্ষণ আগে বা দু একদিন আগে যে কাজটি করা হয়ে গেছে সেই কাজটাকেই অতীতকাল বলা হয় বা পাস্ট টেন্স বলা হয়। যেমন আই ওয়ান্ট ইউ ডিড, ডিড মানে করা হয়েছিল, ওয়ান্ট মানে করা হয়েছিল। এই জেনে ওয়ান্টেও কিন্তু এই শব্দটা অতীতে বোঝাচ্ছে আর ডিডেও অতীতে বোঝাচ্ছে। সুতরাং এখানে আমরা এই শব্দ যখন আমি জানবো বুঝবো তখন এটাকে অতীতকাল বুঝতে আমার কোনো রকম কোনো কষ্ট হবে না বা তোমাদের কোনো কষ্ট হবে না। এরপরে ফিউচার অর্থাৎ আগামীতে কি করব। তো যে কাজটি ভবিষ্যৎকালে সম্পন্ন হবে এরূপ কাজ বা এরূপ সময় বা এরূপ সম্ভাবনা আছে, এই রূপ সম্ভাবনার সময়কে বলা হয় ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। এই টেন্স আবার ভবিষ্যৎ বর্তমান এবং অতীত অর্থাৎ পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এই প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে ভাগ করা হয়েছে।
এই 4 ভাগে যে ভাগ করা হয়েছে এ সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ আগামী নেক্সট ভিডিওয় করার চেষ্টা করব। তো যদি কারোর এই এতটুকানে বুঝে বুঝে থাকো, তাহলে আমি চেষ্টা করব বিষয়টি বারবার রিপিট করে অল্প অল্প করে গ্রামার সাইড বা ব্যাকরণ সাইড বোঝার চেষ্টা করো। খুব বেশি বোঝার চেষ্টা না করাটাই বেশি ভালো, কারণ অল্প অল্প করে করে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু বেশি বেশি কিছু করা আমাদের পক্ষে থাকবে না, তাহলে শুধু সেটা পড়া এবং বলা এবং শোনার মাধ্যমে সমাপ্ত হবে। কিন্তু বোঝার ক্ষেত্রে আমি আজকের এতটুকানি কি তোমাদের মাঝে বা সবার মাঝে আনার এবং বোঝানোর চেষ্টা করেছি। তো বিষয়টা হচ্ছে এরপরে যে টেন্সগুলো আমার দ্বিতীয় যে ভিডিওটা আসবে, এখানে আমি যে টেন্সগুলো পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এর যে চার প্রকার আছে, এর প্রত্যেকটা প্রকার সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো যদি আমার বিষয়টি আমি লাস্টেও আবার বলতে চাচ্ছি যে আমার এই চ্যানেলটি, আমার এই কথাটি, আমার চেষ্টাটা যদি তোমাদের কারোর কাছে ভালো লাগে থাকে, আমি যে টেন্স সম্পর্কে প্রথম ক্লাস অর্থাৎ প্রথম বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম, এটা যদি তোমাদের কাছে কারোর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত এবং আরও ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উৎসাহিত করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি আরও যেরকম ভালো ভালো ভিডিও কোরআন হাদিস ইসলামী সাহিত্য এবং ইংরেজি বাংলা সম্পর্কে আমি আমার যত প্রকার বিষয় আছে আমি তুলে ধরবো, এটা যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায়, সবার আগে তোমরা এই জিনিসটা বুঝতে পেতে পারো। তো সেই ক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ এবং সবার কাছে করব। আর সর্বশেষ কথা হচ্ছে কি যে আমার এই কথাগুলো তোমাদের বোঝাতে যদি আমি সক্ষম হই তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বোঝাতে না সক্ষম হই তার জন্য আরও যাতে বেশি ভালো করে তোমাদেরকে বোঝাতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে এবং তোমরা যারা বুঝতে চেষ্টা করছো তোমাদেরকে সবাইকে মেধা এবং ইংরেজি গ্রামার এবং বাংলা ব্যাকরণ সম্পর্কে বোঝার জন্য তৌফিক দান করুক এবং সুন্দরভাবে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।